দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সহসঙ্গী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের ডাক্তার তাহের, এনসিপির তাসনিম জারা এবং আক্তার হোসেন। সেখানকার আওয়ামী লীগের দ্বারা হামলার শিকার হয়েছেন তারা। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই নিরাপত্তা নিয়ে চলে গেছেন, একই সাথে জামায়াতের শিবিরের নেতাকর্মীরা তাদের নেতাকে নিয়ে গেছেন, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নেওয়ার মতো কেউ ছিল না। বিএনপির কোনো নেতাকর্মীকে খুঁজে পাওয়া যায়নি। আর আক্তারের এনসিপি, তাসনিম জারার এনসিপি তো একদম নতুন। আমার কয়েকটা প্রশ্ন, সেটা হচ্ছে বিএনপির এত নেতাকর্মী কই ভাই? আপনারা মির্জা ফখরুলের নিরাপত্তা দিতে পারলেন না। আর আক্তার তো নতুন, তার উপর ডিম নিক্ষেপ করা হয়েছে, এটা কোনো কথা? সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারের দায়বদ্ধতা কোথায়? বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সফরসঙ্গী করে নিয়ে গেলেন তাদেরকে, তো তিনি নিজের নিরাপত্তা নিয়ে চলে গেলেন, বাকিদের কি হলো না হলো সেটা কি তার দায়িত্বের মধ্যে পড়ে না? তিনি কিভাবে এটা করতে পারলেন? আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে তো শিবিরের এক নেতা রীতিমতো বাঁচিয়ে দিলেন, নাহলে তো তার উপরও ডিম নিক্ষেপ করা হতো। এটা হতাশার খবর, এটা অবশ্যই ভালো লাগার খবর নয়। আওয়ামী লীগ হয়তো বুঝতে পারছে না, তারা এই রকম কর্মকাণ্ড দিয়ে আসলে যা বোঝাতে চাচ্ছে তাতে আগামীতে তাদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে যাচ্ছে। কিন্তু বিএনপির মতো একটা বড় দল তাদের নেতাকে কেন নিরাপত্তা দিতে পারলো না? শিবিরের নেতাকে দিতে হলো কেন নিরাপত্তা? সেটাও নিয়ে কিন্তু প্রশ্ন। দর্শক, এসব বিষয় নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ।